গুড মর্নিং, নমস্কার সবাইকে। আজকে আমি ছুটির দিন, আজকে বাড়িতে আছি, তাই জন্য ভাবলাম যে কিছু করে খাওয়া যাক। কিন্তু কি করব, মাংস না, মাংস তো ভালো লাগে না। তাহলে কি করি, মাছ, কাতলা মাছ। তাই জন্য ঝটপট রেডি হয়ে বাজারে গেলাম, বাজার থেকে নিয়ে আসলাম কাতলা মাছ। এই যে কাতলা মাছগুলি এরকম পিস, দেখো অলরেডি 4খানা কাতলা মাছ ভাজা হয়ে গেছে, আর এখনও দুটো আছে, আর কড়াইতে এখানে আছে। এই কাতলা মাছের কালিয়া বানাবো। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এই যে দেখো 2 ধরনের পেস্ট রেডি করা আছে। এইটা হচ্ছে টক দই কাজু দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি, আর এর মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে, আর তার সাথে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, যেটাকে আমি ভেজে দেবো ওর মধ্যে। তাই মাছটা ভাজা হচ্ছে এখন। মাছটা ভাজা হয়ে গেলে কীভাবে কী করছি তোমাকে আবার পরে দেখাচ্ছি। সব ভাজা হয়ে গেছে, এরপরে আরেকটু কড়াইতে তেল দিতে হবে। তেল দিয়ে তারপরে একটু তেজপাতা দিয়ে দেবো, তার সাথে গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবারে দেখো পেঁয়াজগুলি সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবারে যে মশলাটা রেখে দিয়েছি, এই মশলাটাকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এই মশলাটা মিলা কড়াই এবারে ভালো করে মশলাটা কষতে হবে, ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, প্রায় কষা হয়ে গেছে, চারপাশ থেকে একটু একটু করে তেল ছাড়ছে। এখন আমি যে কাজু আর টক দইয়ের যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটাকে দিয়ে দেবো। এইভাবে পেস্টটাকে একটু নাড়িয়ে নিয়ে তলায় লেগে যাচ্ছে, তাই জন্য একটু দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। এবার একটু কষিয়ে নেওয়ার পরে এবারে জল দিয়ে দেবো, হালকা অল্প করে জল দিয়ে দেবো, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় আর গামাখা হয়ে যায়। এই সামান্য জল দিয়ে দিলাম। এইবারে ফুটতে দিতে হবে, ফুটে গেলে মাছ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এরপরে দেখাবো কেমন রান্না হলো, খেয়ে কেমন লাগলো সেটা আমি পরে বলবো। বা